খাস করে এই বাংলাদেশকে আল্লাহ তাআলা হেফাজত করে, কারণ এই বাংলাদেশ হচ্ছে ওলি আল্লাহর দেশ। এই দেশে এখনো লক্ষ লক্ষ মাদ্রাসা বিদ্যমান, এই দেশে এখনো হাজার হাজার ওলি বিদ্যমান আছে। যেই ওলিদের খাতিরে, যেই আলেমদের খাতিরে, যেই হাফেজে কোরআনদের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলাদেশকে হেফাজত করেন। এর জামানায় হযরত সামুদ জাতির উপর ভূমিকম্প এসে তাদেরকে নিষ্পেষিত করে দিয়েছিল। সামুদ জাতি তারা বিশাল দেহের অধিকারী ছিল। তারা পাহাড়, বড় বড় পাথরের পাহাড় কেটে তারা সেখানে বড় বড় প্রাসাদ নির্মাণ করত। তাদের মধ্যে অহংকার এসেছিল, আল্লাহ তাআলাকে ভয় করে নাই, আল্লাহ তাআলার ভয় তাদের অন্তরের মধ্যে ছিল না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামুদ জাতিকে আল্লাহ তাআলা ভয়ঙ্কর ভূমিকম্পের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকেও আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের বজ্রপাত দিয়ে, বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ভূমিকম্প দিয়ে, বিভিন্ন ধরনের কঠিন বৃষ্টি দিয়ে আমাদেরকে সতর্ক করেন। আল্লাহ তাআলা এর দ্বারা বোঝান যে আমি আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যেই এই পৃথিবীকে ধ্বংস করতে পারি। দুনিয়ার জমিনে যে পরিমাণ তোমরা অপরাধ করো, যেই পরিমাণ নাফরমানি করো, যেই পরিমাণ গুনাহ করো, সামান্য নাফরমানির কারণে আগের জামানায় নিয়ে জুমার নামাজ আদায় করেন। সম্মানিত হাজিরিন, জুমার দিন এবং জুমার অনেক ফজিলতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন। আবু দাউদ শরীফের 343 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইগতাসালা ইয়াওমাল জুমআতি ওয়া লাবিসা মিন আহসানি সিয়াবিহি ওয়া মাসসা মিন তিবিন ইন কানা ইনদাহু তুমাতাল জুমআতা। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইগতাসালা ইয়াওমাল জুমআতি, কোন ব্যক্তি যদি জুমার দিনে গোসল করে, ওয়ালাবিসা মিন আহসানি সিয়াবিহি, এবং তার কাছে যেই পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় থাকে, এই পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে, ওয়ামাসসা মিন তিবিন ইন কানা ইনদাহু, যদি তার কাছে সুগন্ধি থাকে এবং সুগন্ধি ব্যবহার করে, সুম্মা আতাল জুমআতা, এরপরে জুমার নামাজের জন্য মসজিদে এসে আসে, ফালাম ইয়াতাকাত্তা আনাকান নাস, এবং যেই জায়গায় মসজিদের জায়গা থাকে সেই জায়গায় বসে মানুষদেরকে ডেঙ্গাইয়া ডেঙ্গাইয়া সামনে অগ্রসর হয় না, থুম্মা সাল্লা মা কাতাবাল্লাহু লাহু, এরপরে আল্লাহ তাআলা তাকে যেই পরিমাণ তৌফিক দান করে সেই অনুযায়ী নফল সুন্নত নামাজ আদায় করে, হাত্তা ইদা খরাজা ইমামাহু হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি, ওই সময় পর্যন্ত চুপ থাকে, ওই সময় পর্যন্ত নীরব থাকে, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মসজিদের মেম্বারে আরোহণ করে সেই সময় থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত, এই সময় পর্যন্ত যখন চুপ থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত লাহু কাফারাতান লিমা বাইনাহা ওয়া বাইনাল জুমআতি বাদাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আগের জুমার নামাজ এবং পরের সপ্তাহের জুমার নামাজ, এই মাঝখানের যে সময় আছে এই সময়টা তার জন্য কাফারা হয়ে যায়। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এক সপ্তাহের গুনাহ আল্লাহ তাআলা সেই বান্দার আমল নামা থেকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি জুমার নামাজ আদায় করে, আল্লাহ রাসূল বলেন আগের জুমা এবং পরের জুমা, এই মাঝখানে যে সপ্তাহ, এই সপ্তাহের গুনাহ আল্লাহ তাআলা তার জিন্দেগি থেকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের অবস্থা হলো, আমরা যখন আখিরাতের লাভের কথা শুনি, আমরা যখন আখিরাতের প্রাপ্তির কথা শুনি, তখন আমরা সেদিকে মনোযোগ দেই না। দুনিয়ার লাভের কথা শুনলে, দুনিয়ার প্রাপ্তির কথা শুনলে আমরা সেদিকে হামা করে দিয়ে পড়ি, কিন্তু আখিরাতের কথা আমাদের কানে প্রবেশ করে না। কানে গেলেও এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যায়। মুহতারাম হাজিরিন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, ইযা কানা ইয়াউমুল জুমআতি ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মাসজিদি তাকতুবুনাল আউওয়ালা ফাল আউওয়ালা। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জুমার দিন এসে যায় তখন ফেরেশতারা তারা মসজিদের দরজার মধ্যে রেজিস্টার খাতা নিয়ে তারা দাঁড়িয়ে থাকে। তাকতুবুনাল আউওয়ালা ফাল আউওয়ালা, মসজিদের মধ্যে যারা সর্বপ্রথম প্রবেশ করে, যে ব্যক্তি সর্বপ্রথম প্রবেশ করে সেই ব্যক্তির নাম ফেরেশতা তার রেজিস্টার খাতার মধ্যে লেখে। এবং ওয়ামাসালুল মুহাজ্জিরি কামাসালিল্লাযী ইউহদি বুদনাতান, আল্লাহর রাসূল বলেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব দান করেন। আল্লাহর রাস্তায় একটা উটনি কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, থুম্মা ইউহদি বাকারাতান, এরপরে দ্বিতীয় যে ব্যক্তি মসজিদে আসে সেই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা একটা গরু কুরবানি করার সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে তৃতীয় যে ব্যক্তি আসে থুম্মা কাবাসান, আল্লাহর রাসূল বলেন তার আমলনামার মধ্যে একটা বকরি কুরবানির সওয়াব দান করেন। এরপরে আল্লাহ রাসূল বলেন চতুর্থ যেই ব্যক্তি মসজিদে আসে সেই ব্যক্তির আমলনামায় থুম্মা দাজাজাতান, একটা মুরগি আল্লাহ তাআলার রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় জমা করে দেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পঞ্চম যে ব্যক্তি মসজিদে জুমার দিনে আসে থুম্মা বাইজাতান, সেই ব্যক্তির আমলনামায় একটা ডিম আল্লাহর রাস্তায় কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা ইদা খরাজা ইমামুহু থুম্মা ফারাগা সুফুফাহুম ওয়াস্তামিউনা যিকরা। এরপর ফেরেশতারা যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মসজিদের মেম্বারে আরোহণ করে ফেরেশতারা তার রেজিস্টার খাতা বন্ধ করে দেয় এবং খুতবা শোনার ক্ষেত্রে তারা মশগুল হয়ে যায়। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা জুমার নামাজে আগে আসে, যারা আগে ভাগে আসে তাদের ফজিলতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। আমাদের অবস্থা হলো দুনিয়ার জমিনে যদি এমন করা হতো যে প্রত্যেক জুমায় এক একজনকে 500 করে টাকা দেওয়া হবে, যে আগে আসবে তাকে আরো বেশি দেওয়া হবে, তাহলে দেখা যেত সকাল থেকে মসজিদের কানায় কানায় ভরে থাকতো, ঠিক কিনা? কিন্তু দুনিয়ার জমিনে টাকা চলে, মৃত্যুর পরে আর এই টাকা চলবে না। মৃত্যুর পরে এক নাম্বার সম্বল হলো মানুষের নেক আমল। যার বেশি নেক আমল হবে তার মর্যাদা তত বেশি হবে, যার নেক আমল কম হবে তার মর্যাদা তত বেশি কম হবে। এজন্য মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মানুষ ছোটাছুটি করবে, পিতার কাছে যাবে, বাবার কাছে যাবে, সকলেই তারা অস্বীকার করবে। তারা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না, দুনিয়াতে আমার কোনো পিতাই ছিল না, এভাবে তারা অস্বীকার করবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় মানুষের উপর বিভিন্ন আযাব গজব দিয়ে মানুষদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেন। যেমন বিভিন্ন সময় বৃষ্টি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুষলধারে বৃষ্টি দেন, বৃষ্টি দিয়ে মানুষদেরকে বোঝান, দেখো মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিমাণ বৃষ্টি দেই, আমি এই বৃষ্টি যদি একদিন লাগাতার বর্ষণ করি তাহলে সারা দুনিয়ায় পানি এসে ভরে যাবে, তোমরা দুনিয়াতে থাকতে পারবে না। এমনই ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় ভূমিকম্প দিয়ে মানুষদেরকে সতর্ক করে। যেমন আজকে আমাদের ভূমিকম্প হয়েছিল, কেমন কঠিন ভূমিকম্প হয়েছিল।
আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে আমাদেরকে হেফাজত করে, খাস করে এই বাংলাদেশকে আল্লাহ তাআলা হেফাজত করে। কারণ এই বাংলাদেশ হচ্ছে ওলি আল্লাহর দেশ। এই দেশে এখনো লক্ষ লক্ষ মাদ্রাসা বিদ্যমান, এই দেশে এখনো হাজার হাজার ওলি বিদ্যমান আছে। যেই ওলিদের খাতিরে, যেই আলেমদের খাতিরে, যেই হাফেজে কোরআনদের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলাদেশকে হেফাজত করেন। তা না ছাড়া বিভিন্ন সময় দেখা যায় যে বাংলাদেশে অমুক ভূমিকম্প হবে, অমুক একটা বিপদ আসবে, যার কারণে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আলেম ওলামাদের কারণে এই বাংলাদেশকে হেফাজত করেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, বিভিন্ন সময় আল্লাহ তাআলা আগের জামানায় হযরত সামুদ জাতির উপর ভূমিকম্প এসে তাদেরকে নিষ্পেষিত করে দিয়েছিল। সামুদ জাতি তারা বিশাল দেহের অধিকারী ছিল। তারা পাহাড়, বড় বড় পাথরের পাহাড় কেটে তারা সেখানে বড় বড় প্রাসাদ নির্মাণ করত। তাদের মধ্যে অহংকার এসেছিল, আল্লাহ তাআলাকে ভয় করে নাই, আল্লাহ তাআলার ভয় তাদের অন্তরের মধ্যে ছিল না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামুদ জাতিকে আল্লাহ তাআলা ভয়ঙ্কর ভূমিকম্পের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকেও আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের বজ্রপাত দিয়ে, বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ভূমিকম্প দিয়ে, বিভিন্ন ধরনের কঠিন বৃষ্টি দিয়ে আমাদেরকে সতর্ক করেন। আল্লাহ তাআলা এর দ্বারা বোঝান যে আমি আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যেই এই পৃথিবীকে ধ্বংস করতে পারি। দুনিয়ার জমিনে যে পরিমাণ তোমরা অপরাধ করো, যেই পরিমাণ নাফরমানি করো, যেই পরিমাণ গুনাহ করো, সামান্য নাফরমানির কারণে আগের জামানায় বিভিন্ন জাতিকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি, বিভিন্ন গোত্রকে আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি। কিন্তু আমি তোমাদেরকে ধ্বংস করি না, একমাত্র আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে। তিনি দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মতদেরকে একেবারে সমূলে গুনার কারণে ধ্বংস করে দেন না। যার কারণে আল্লাহ তাআলা আল্লাহ রসুলের দোয়া কবুল করেছেন। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন বালা মুসিবত দিয়ে আল্লাহ তাআলা একেবারে সমূলে ধ্বংস করেন না, আল্লাহ রসুলের দোয়ার বরকতে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন রকম ভূমিকম্প জাতীয়, বিভিন্ন সতর্ক জাতীয় বার্তা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুক এবং সহিটা বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।